মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি রাজি। আমি আপনার প্রস্তাবে রাজি স্যার। वो लड़की अभी तक क्यों नहीं आई? कोई गड़बड़ जरूर है। মেয়েটাকে বিশ্বাস করে আমাদের ছেড়ে দেওয়া মোটেই ঠিক হয়নি। সাক্ষ্য, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। আরে বাবা, নয় না নয় হ্যাঁ, এটা বলতে এত টাইম লাগছে। আমার মনে হচ্ছে ও নিখাত কিছু একটা পাকাচ্ছে। আরে ওই মেয়েটাকে নিয়ে কিছু ভাবাই তো ভুল। বলেছি না, ও একটা কাল নাগিনী, আমার ছেলের জীবনটা একেবারে শেষ করে দেবে। ওমা, মিডিয়ার সামনে যদি উল্টোপাল্টা বলে তাহলে তো সবকিছু শেষ। মানে আমার ক্যারিয়ার শুরু হওয়ার আগে কিন্তু শেষ হয়ে যাবে। আরে দাঁড়া দাঁড়া, চুপ কর। আর তোমরা সবাই প্লিজ একটু চুপ করো, আমি দেখছি। এই 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 সবার প্রতি তোদের এই অবিশ্বাস না কাল হয়েছে। মেয়েটার বাড়িতে অশান্তি, দিদির বিয়ে ভেঙে গেছে, মাথার মধ্যে হাজারো চিন্তা। তার উপর তুই আবার ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিস, তাও কি ওই 6 মাস 9 মাসের একটা চুক্তি। আরে বড় মানুষেরই মাথা ঠিক থাকে না, ও তো বাচ্চা। ওকে একটু থিতু হতে দে না। তোকে কোথাও যেতে হবে না, আমার বিশ্বাস ও ঠিক ফিরে আসবে। আসবে না, আসবে না, ও আসবে না। আমার ছেলেটার জীবন শেষ করবে, তবেই ও মুখ দেখাতে আসবে। আমার আর ভালো লাগছে না। ঠাম্মি, अरे माई जी ने फिर से सही बोला है, वो आरसी आ गई है। आय आय दीदी भाई, आय आय। আরশি, তুমি ঠিক আছো তো? ভেবেছো আরশি? তাহলে কি ডিসিশন নিলে? তোমার এই ডিসিশনের ওপর কিন্তু সবটা ডিপেন্ড করছে। আমি রাজি। আমি আপনার প্রস্তাবে রাজি স্যার। এবারে সব অন্ধকার দূর হয়ে যাবে, দেখো তুমি। কিন্তু একটা কথা, এই কন্ট্রাক্টের ব্যাপারে আমার বাড়ির লোক যেন কিচ্ছু না জানতে পারে। ডান। সায়ক, তুই ইমিডিয়েটলি লয়ারকে ফোন কর। আমরা আজই সব ক্লজ দিয়ে কন্ট্রাক্টটা রেডি করে নেবো আর সেখানে সাইন করে নেবো। আর এই কন্ট্রাক্টে লেখা থাকবে যে আগামী 6 মাস আমরা কিভাবে থাকবো আর কিভাবে নয়। এন্ড সই সাবুত হয়ে গেলে তারপরে আমরা মিডিয়ার সামনে আমাদের বিয়েটা অ্যানাউন্স করব।
কারেক্ট। যত তাড়াতাড়ি বিয়ের ব্যাপারটা মিডিয়ার সামনে আনা যায় ততই মঙ্গল। কি আপদ জুটলো আমার কপালে, কিছুর থেকে কি হয়ে গেল ভগবান। এবার এবার আমি কি করব? না 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 না, যে যাই বলছে বলুক না কেন, এই মেয়েকে আমি 6 মাস কেন 6 দিনও আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না, কিছুতেই না। সাহেব রুকো, মধুবনী তোমরা তোমাদের ক্লজগুলো রেডি করো, আমি আমার ওই লয়ারকে ইনফর্ম করে জানিয়ে দিচ্ছি। এই ছোট্টা, এই মেয়েটার তো কপাল পুরো খুলে গেল রে। মানে 6 মাসের জন্য বিয়ে হলো, সবাই তো ওকে সেলিব্রিটি ভাববে। কপাল বাবলি কপাল। তুই এত চেষ্টা করো টিভির পর্দায় অতবার মুখ দেখাতে পারলি না, যতবার না এই মেয়েটা দাবের দৌলতে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে দিল। শুধু একটা কথা মনে রেখো আরশি, ইটস আ কন্ট্রাক্ট ম্যারেজ। এই মুহূর্তে আমাদের দুজনেরই দুজনকে দরকার, তাই একটা মাঝামাঝি রাস্তায় আসছি আমরা। তুমি কিন্তু সত্যি সত্যি নিজেকে সুপারস্টারের বউ ভেবে ফেলো না। দিদিভাই, দিদিভাই চল তো আমার ঘরে চল, তোর সঙ্গে না আমার অনেক কথা আছে। আরে আয় আয় আয়, বড় কাকা খোকন আয় তো একবার, আয় তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, অনেক কথা বলবি। साक्या, लॉयर के साथ मेरा बात हो गया है, वो आ रहे हैं अभी। গ্রেট। গুড। আমি তাহলে ততক্ষণে স্বাক্ষর সাথে বসে কন্ট্রাক্টের ক্লজগুলো তৈরি করে নিই। খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় বসে এই ক্লজগুলো বানাতে হবে। ওই মেয়েটাকে আমি একটুও বিশ্বাস করি না। কোন আইনের ফাঁক গুলো যে ও কি মার দেবে তা ভগবানই জানে। শক্তভক্ত পেপার না বানালে ও যে সাক্ষ্যজিতের বউ হিসেবে কি না কি দাবি করে ফেলবে তা কেউ জানে না। বাধ্য হয়ে সব মেনে নিচ্ছি, কিন্তু সাক্ষ্যর জীবনে আমি ছাড়া অন্য কোনো মেয়ে থাকবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।